নমস্কার বন্ধুরা, আমাদের হোটেল কুটা বিচ স্টে থেকে হাফ ডের জন্য গাড়ি বুক করে আমরা সাদার্ন মোস্ট বালির কয়েকটি জায়গা দেখার জন্য বেরিয়েছি। আমরা যাব পান্ডবা বিচ, তানাবারাক, মেলাস্টি বিচ, সুলুবান বিচ এবং উলুবাতু টেম্পল। উলুবাতু টেম্পলে কেচাক ড্যান্স দেখে জিম্বারন বিচ হয়ে ফিরবো হোটেলে। জায়গাগুলো একে অপরের থেকে খুব কিছু দূরে নয়, কিন্তু এখানে তো প্রচুর ট্রাফিক জ্যাম হয় রাস্তায়, সেজন্য খুব টাইট শিডিউল। সকালে আমরা তানালট দেখতে গিয়েছিলাম, তখন গ্র্যাবে করে গিয়েছি, কিন্তু গ্র্যাব বুক করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। বালির এক একটা বিচ এক এক রকম, সবগুলো বিচেই যাওয়া উচিত। চলে এলাম আমরা পান্ডবা বিচের এন্ট্রি গেটে। এখানে 15K পার পার্সন এন্ট্রি ফি এবং গাড়ির পার্কিং ফি 5K। টোটাল নিল আমাদের কাছ থেকে 65,000। ঝকঝকে রাস্তা এবং একপাশে ক্লিপ, মনে হচ্ছে পাথর কেটে তৈরি করেছে। চলে এলাম পান্টায় পান্ডবা। পান্টায় মানে বিচ। আর অসাধারণ দেখুন দৃশ্য, রাস্তা ক্রমশ ঢালু হয়ে নিচের দিকে নামছে। এইবারে আমরা রাইট সাইডে টার্ন নিয়ে বিচের দিকে এগোচ্ছি। এদিকটা বেশ নির্জন, কোনো লোকালিটিও দেখলাম না আশেপাশে। 12টার সময় হোটেল থেকে বেরিয়ে এখানে এসে পৌঁছলাম 1টার সময়। আর দেখুন কি সুন্দর এখানকার সমুদ্র, নীলের কত রকমের শেড, অনেক দূর পর্যন্ত অল্প জল। গাছের তলায় বীজ বেড়ে শুয়েই সারাদিন কাটিয়ে দেওয়া যায় এখানে। তবে আরেকটু স্পট রয়েছে, এখানে এসে সেটা জানতে পারলাম, একটুর জন্য মিস হয়ে যাচ্ছিল, ঠিক সময় জানতে পেরেছি। এবার আমরা চলেছি সেই দিকে। আমরা এখান থেকে শাটল বাসে করে যাব তানাবারাক। এই যে শাটল বাসগুলো যাচ্ছে, আর এখানে আমরা লাইন করে দাঁড়িয়ে আছি, টিকিট কাটছি শাটল বাসের। টিকিট প্রাইস 30K পার হেড পড়লো, সাথে একটা করে জলের বোতলও দিল। এই শাটল বাসগুলো কন্টিনিউয়াসলি আসছেই যাচ্ছে। আমরা উঠে পড়লাম, এইবারে যাচ্ছি। খুব কিছু ডিস্ট্যান্স নয় পান্ডবা বিচ থেকে এখানকার, হেঁটেই আসা যেত, তবে কাউকে হেঁটে আসতে দেখলাম না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এই হচ্ছে তানাবারাক। ক্লিপের মধ্যে দিয়ে রাস্তা, একদিকের ভিউ এরকম আর অন্য দিকের ভিউ এরকম। সবাই এখানে রিল ভিডিও করতেই ব্যস্ত, আমার মেয়েরাও বাদ পড়ছে না। আরও বেশ কয়েকটা জায়গা যেতে হবে আমাদের, তাগাদা দিয়ে ওদেরকে তুললাম। এখন আমরা ওয়েট করছি শাটল বাসের জন্য। আর এখান থেকে সামনের কীরকম ভিউ পাওয়া যায় দেখুন। এখান থেকেই যদি নিচের ভিউ এরকম, তাহলে আকাশের ওপর থেকে কীরকম লাগবে। সেই জন্যই বোধহয় এখানে প্রচুর লোকজন প্যারাগ্লাইডিং করে। শাটল বাস স্ট্যান্ডের কাছাকাছি পার্কিং এরিয়া হয়ে গেল আমাদের দেখা। এবারে আমরা গাড়ি করে পরের জায়গায় যাচ্ছি। দেখুন কত লোক প্যারাগ্লাইডিং করছে। এখানে রাস্তার পাশে ক্লিপের গায়ে 5টি কোটর বানিয়ে পঞ্চপাণ্ডবের মূর্তি রেখেছে, সেই জন্যই বোধহয় এই বীচটির নাম দিয়েছে পান্ডবা বিচ। এখানে মহাভারতের ক্যারেক্টারের নাম অনুসারে বিচের নামকরণ। উবুদে যখন ছিলাম তখন দেখেছি রামায়ণের ক্যারেক্টারদের নাম অনুযায়ী রাস্তার নাম, হোটেলের নাম, মনে হচ্ছে যেন রামায়ণ মহাভারতের দেশেই এসেছি। সামনেই মেলাস্টি বিচের এন্ট্রি গেট, এখানেও এন্ট্রেন্স ফি 15K পার পার্সন। এখানেও রাস্তার একপাশে ক্লিপ, সামনে সমুদ্র, ক্রমশ নিচের দিকে নামছি। এই বিচে নানা ধরনের স্ট্রাকচার তৈরি করেছে ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য। বিচ ক্লাব তৈরি হয়েছে, রাস্তার ধারে সুন্দর সুন্দর স্ট্রাকচার বসিয়েছে। আগে শুধুমাত্র উলুবাতু টেম্পলে কেচাক ড্যান্স হতো, এখন এখানেও সন্ধ্যাবেলা কেচাক ড্যান্স শুরু হয়েছে। পৌঁছে গেলাম আমরা মেলাস্টি বিচে। আর এখানে গেটটি দেখুন কি সুন্দর, মূর্তির পেটের মধ্যে দিয়ে ভেতরে ঢুকতে হবে। মেলাস্টি বিচে ঘুরে বেড়াচ্ছি, আপনারাই বলুন কি ডিফারেন্স দেখছেন পান্ডুয়া বিচের সাথে এই বিচে। বিচের পিছনে এরকম পাহাড় জঙ্গল, আর জঙ্গলের মাঝে মাঝে ছোট ছোট ব্রাউন কালারের শেড দেওয়া ঘর, জানি না কিসের জন্য তৈরি করেছে। এখানে লাইফ গার্ড রয়েছে। সমুদ্রে কোনো রকম অ্যাক্টিভিটি করা বা স্নান করা বোধহয় সেফ নয় এখানে। আর দূরে জাহাজের শেপের মতন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, বোধহয় ওটা বিচ ক্লাব। আমার মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনেই প্রি ওয়েডিং শ্যুট চলছে। কাপলটি এত সুন্দর। সামনে একটি বিশাল স্ট্যাচু দেখতে পাচ্ছি, আর পাহাড়ের মাথায় হয়তো ওটা একটা হোটেল। যদি ওটা হোটেল হয় তাহলে ওখানে থাকতে দারুণ লাগবে। আমাদের পরের গন্তব্য সুলুবান বিচ।
উলুবাতো এরিয়াতে রয়েছে সেটি। আমরা ঢুকেও পড়েছি। এখানে ভীষণ ট্রাফিক জ্যাম হয়। অনেকক্ষণ পরে এরকম একটু ফাঁকা পেলাম। আমরা মেইন রোড থেকে একটা পকেট রুটে সুলুবান বিচের দিকে এগোচ্ছি। এখন বাজে 3:40। 5টার মধ্যে উলুবাতো টেম্পলে ঢুকতে হবে, কারণটা পরে বলছি। তাই আমরা গাড়ি পার্ক করার আগেই নেমে পড়লাম এখানে, যেহেতু গাড়ি পার্ক করতেও সময় লাগবে। অনেকটা নিচে রয়েছে বিচ, সিঁড়ি দিয়ে নামতে হবে। সিঁড়ির মুখে একটি রেস্টুরেন্ট রয়েছে। লোকজন এখানে বসে বসে খাবার খাচ্ছে আর সামনের দিকে তাকিয়ে তাকিয়ে সমুদ্র দেখছে। নিচেও বিচ ক্লাব রয়েছে, সেটিও ভীষণ সুন্দর। ভালোভাবে এনজয় করতে গেলে সময় নিয়ে আসতে হবে এখানে। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় বেশ কিছু মাংকি দেখলাম, যে মাংকিগুলো ভীষণই অ্যাগ্রেসিভ। মোবাইল, টুপি, চশমা, খুব সাবধান ওদের থেকে। এই হচ্ছে সুলুবান বিচ, গুহার মধ্যে। এখনো পর্যন্ত বালিতে যতগুলো বিচ দেখেছি, এটি একদম অন্যরকম। প্রচুর টুরিস্ট এখানে আসে, এটা যে পপুলার সে তো বুঝতেই পারছি। আর এখানে দেখুন কত রঙের পাথর, কালো, মেরুন, সবুজ, ব্রাউন। এখানকার ল্যান্ডস্কেপ বেশ ইন্টারেস্টিং। ওই সিঁড়ি দিয়ে আমরা নামলাম, আর এ পাশের যে ক্লিপটি সেটা কিন্তু বিচ্ছিন্ন। আমরা সেই বিচ্ছিন্ন ক্লিপের তলায় যাচ্ছি। ভিতরে এসে দেখলাম এটা আসলে চুনাপাথরের গুহা। আমার মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে সেদিক দিয়ে এগোলে পরে সেখানেও সমুদ্র, আবার এই দিক দিয়ে বেরোলেও সমুদ্র। এই গুহার মধ্যে ওপর থেকে টুপটুপ করে জল পড়ছে। চুনাপাথরের গুহায় হাজার হাজার বছর ধরে জল চুইয়ে চুইয়ে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটের সৃষ্টি হয়। এখানে খেয়াল করুন, পাথরের গায়ে অদ্ভুত অদ্ভুত সব শেপ তৈরি হয়েছে। আমরা আগেও চুনাপাথরের গুহায় গিয়েছি, কিন্তু এরকম কালারফুল কোথাও দেখিনি। এখান দিয়ে একবার গেলাম, ওখানে সমুদ্র দেখলাম। আবার এখান দিয়েও গেলাম, এপাশেও সমুদ্র দেখলাম। জল চলে আসছে ভেতরে ভেতরে পাথরের মধ্যে। আর উপরে উপরে একটা রেস্টুরেন্ট আছে। আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আমাদেরকে কেচাক ড্যান্স দেখতে হবে, টিকিট কাটা আছে। তাই এখন আমরা ঝটপট করে চলে যাচ্ছি। সমুদ্রের ওপরে ঝুলন্ত বিচ ক্লাব দেখা যাচ্ছে নিচে। ওখান থেকে সানসেট দেখতে দারুণ লাগবে, কিন্তু আমাদের হাতে তো সময় নেই। এখন আমাদেরকে পার্কিং এরিয়াতে যেতে হবে, গাড়ি খুঁজে বার করতে হবে, তারপরে যেতে হবে উলুবাতো টেম্পল। উলুবাতো টেম্পলে ঢুকে পড়েছি। সুলুবান বিচ থেকে জাস্ট 7 মিনিট লাগলো। আমাদের ড্রাইভার বেশ হেল্পফুল, সারং পড়াতে টিকিট কাটতে হেল্প করছেন। এখানে এন্ট্রেন্স ফি নিল 50K পার পারসন। ওপেনিং আওয়ার্স এখানকার 7 AM to 7 PM। টিকিট চেক হচ্ছে এখন। খুব সুন্দর মন্দির চত্বরটা, কত গাছ, সুন্দর হাওয়া বইছে। তবে এখানে বাদরের ভীষণ উৎপাত। মানুষকে কতটা উত্ত্যক্ত করতে পারে সেটা আপনাদের দেখাবো পরে। আমরা প্রথমে যাচ্ছি কেচাক ড্যান্সের অনলাইনে যে টিকিট কেটেছিলাম সেটাকে ফিজিক্যাল করার জন্য, তারপর মন্দির দেখব। যারা অনলাইনে টিকিট কেটেছে তাদেরকে আগে টিকিট দেবে, তারপর অফলাইনে টিকিট কাটার জন্য যারা দাঁড়িয়ে আছে লাইনে তাদেরকে দেবে। আমার মেয়ে এবং হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এই লাইনটা, যারা অনলাইনে টিকিট কেটেছে তাদের লাইন, এটাই শুধু মুভ করছে। আমাদের ফিজিক্যাল টিকিট নেওয়া হয়ে গেল। অনলাইনে টিকিট কাটলে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যায়। আমরা বেড়াতে যাওয়ার আগে বাড়ি থেকেই ক্লুকের মাধ্যমে কেটে নিয়েছিলাম। এইদিকে কেচাক ড্যান্সের গ্যালারি, আর এই পাশে এরকম সমুদ্র, অনেক নিচে সমুদ্র। আর মন্দিরটি রয়েছে সবচেয়ে উঁচু ক্লিপটির ওপরে, ওই যে। কেচাক ড্যান্সের টিকিট কাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লোকজন, যারা অনলাইনে টিকিট কেটে আসেন। এই এই যে ওই দিক দিয়ে ঘুরে অতটা লাইন। আর যারা অনলাইনে টিকিট কেটেছিল তাদেরকে ফিজিক্যাল টিকিট দেওয়া শেষ। এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছে সবাই যে টিকিট পাবে এমনও নয়। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি মন্দিরে যাওয়ার জন্য। আর এখান থেকে দেখুন কতটা নিচে সমুদ্র, ঝুঁকে দেখতেও ভয় লাগছে। এখানে দাঁড়িয়ে আমি সমুদ্রের মধ্যে একটি ডলফিনকে লাফাতে দেখলাম। এখন আর লাফাচ্ছে, ওই দেখো দূরে চলে গেল এখন, ওই যে ওই দেখো। উলুবাতু টেম্পল থেকে এরকম দৃশ্য দেখা যাচ্ছে চারিদিকে। এই হচ্ছে উলুবাতু টেম্পল, কিন্তু এখানে তো আমাদের ঢুকতে দেবে না। আমরা এখানে ছায়া খানিকক্ষণ বিশ্রাম নিয়ে মন্দিরের পিছনের দিকে এলাম। এসে দেখি এই কাণ্ড, একজনের হাত থেকে জলের বোতল ছিনিয়ে নিল। জল খাওয়ার পরে বোতলটা তো ফেলে দিলই, তারপরে কি করছে দেখুন।
যেখান থেকে নিচের দিকে তাকাতেও আমাদের ভয় লাগে, সেখান দিয়ে তরতর করে নেমে গেল নিচে। পুরো বাদর ফ্যামিলি বসে আছে। ওরা চলে যাওয়ার পরে আমার মেয়ে এখানে দাঁড়ালো ছবি তোলার জন্য। আর দেখুন বাচ্চা বাদরটাকে, আর একটু হলে টুপিটা ওর মাথা থেকে ছিনিয়ে নিত। ক্লিপের ধারের এই রাস্তাটা দিয়ে অনেক দূর যাওয়া যেত, কিন্তু আমরা সেদিকে না গিয়ে মন্দির থেকে নেমে যাচ্ছি। আর নামার সময় গ্রিন কালারের গেঞ্জি পরা এই মহিলার চোখ থেকে চশমাটা খুলে নিয়ে বাদরটা ওখানে বসে পড়লো এবং চশমাটা ভেঙেও দিল। 5:15 বাজে, টিচার ডান্স দেখার জন্য সবাই বসে গেছে গ্যালারিতে। আর এখানে সবার মাঝে আমরা চারজন। এদিকে সানসেট হচ্ছে, আর এখানে এরকম আগুন জ্বালিয়ে দিল। প্রথমে পুজো করে নিল একটুখানি ওই গেটের কাছে, তারপরে এখানে একটু আগুন জ্বালালো। গ্যালারি ভরে গেছে, আর 5 মিনিট পরে শুরু হবে। অ্যাম্বিয়েন্সটা দেখুন, সমুদ্রের ধারে ক্লিপের ওপরে সানসেট হচ্ছে, আর আমরা বসে আছি দেশের এত দূরে রামায়ণের পালা দেখার জন্য। কি অদ্ভুত ফিলিংস যে হয়েছিল, এখনো ভাবলে রোমাঞ্চিত লাগে। এর পরের ভিডিওতে দেখাবো ফুল কেচার ড্যান্স।